আমরা চলে এসেছি আমাদের পরবর্তী ভিডিও নিয়ে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের সাথে কয়েকটি কথা আমরা বলতে চাই। আমাদের এই চ্যানেলটি এবং চ্যানেলটির কনসেপ্টটি, চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটাও অন করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। বর্ষার সকাল এবং শ্রাবণ মাসের সকালে আমি এবং আমার এক বান্ধবী সুস্মিতা আমরা বেরিয়ে পড়েছি নতুন একটি ঘুরু ঘুরু বা বাংলার ডেস্টিনেশনের খোঁজে। কলকাতার কুদঘাট থেকে আমরা শুরু করলাম আমাদের জার্নি। আপাতত আমরা চলে এসেছি টালিগঞ্জের দিকে। একটু পরেই দেখতে পাবেন মহানায়ক উত্তম কুমারের স্ট্যাচু, ওই যে দেখা যাচ্ছে। আমরা টালিগঞ্জ পর্যন্ত চলে এসেছি। মাঝখানের ভিডিওর কোনো ফুটেজ নেই কারণ বৃষ্টি পড়ছিল। এবার আমরা চলে এসেছি আলিপুর। এবার এই আলিপুরের রাস্তা ধরেই একদম ন্যাশনাল লাইব্রেরি থেকে সোজা ওই রাস্তা ধরে সোজা আমরা চলে যাব হচ্ছে ভূতনাথের দিকে। না, সোজা ভূতনাথ না, মাঝখানে আরও স্পট আসবে, আমরা একের পর এক আপনাদের বলতে থাকবো। আমরা এই ভিডিওতে পুরোপুরি ডেসক্রাইব করব কিভাবে আপনারা যেতে পারেন ভূতনাথে, এবং ভূতনাথের মন্দির আমরা অবশ্যই দেখাবো। ভূতনাথ হচ্ছে নিমতলা মহাশ্মশানের একদম পাশে নর্থ কলকাতায় অবস্থিত ভূতনাথের মন্দির। ভূতনাথকে অবশ্যই বলার প্রয়োজন রাখে না। আমরা যাচ্ছি স্কুটি করে। তো আলিপুর থেকে মোটামুটি আমাদের 15 থেকে 16 মিনিটের গুগল ম্যাপ দেখালো। প্রিন্সেপ ঘাট হয়ে এবং বড় বাজার হয়ে আমরা ঢুকলাম ভূতনাথে। তো প্রিন্সেপ ঘাটের রাস্তাগুলো আমরা দেখাচ্ছি, প্রিন্সেপ ঘাটের ভেতরটা আমরা দেখাচ্ছি না, কিন্তু ভিডিও শেষে কিন্তু প্রিন্সেপ ঘাটেরও একটা রাউন্ড আমরা মেরে নিয়েছি, কিন্তু তার জন্য থাকতে হবে কিন্তু ভিডিও শেষ পর্যন্ত। শ্যামবাজার মেট্রো স্টেশনের 1 নম্বর গেট থেকে বাগবাজারের বাটার সামনে থেকে আপনারা অটো পেয়ে যাবেন ভূতনাথে, বা শোভাবাজার থেকে আপনারা অটো পেয়ে যাবেন ভূতনাথে, বা এমজি রোডে নেমে এখান থেকে আপনারা টানা রিক্সা করেও চলে আসতে পারেন ভূতনাথে। আমি যাচ্ছিলাম স্কুটিতে। আমরা আপাতত প্রিন্সেপ ঘাটের কাছাকাছি এসে গেছি। প্রিন্সেপ ঘাট ক্রস করে আমরা চলে যাব বড় বাজারের মধ্যে দিয়ে ভূতনাথের দিকে। আমরা চলে এসেছি ভূতনাথে। এটা শ্রাবণ মাস স্পেশাল ডেকোরেশন রয়েছে এই মন্দিরে। কারা কারা এখন অব্দি এসেছো এবং কারা কারা আসুনি অবশ্যই বলো। স্পেশালি কারা কারা শ্রাবণ মাসে এসেছো অবশ্যই জানো। ভিড়ের ভয়ে আমরা একদম 7 সকালে চলে এসেছি এবং আমার দেখে খুব ভালো লাগলো যে এই সময়ও আমরা কিন্তু মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতে পারলাম। একদম মন্দিরের উল্টো দিকের একটি দোকান থেকে আমরা ডালা এবং বাবার মাথায় জল ঢালার জন্য জল আমরা নিলাম, মানে ঘট অ্যাকচুয়ালি আমরা নিলাম। ঘটের দাম এখানে 20 টাকা, ডালা ওখানে 20 টাকা। তবে প্রসাদের জন্য আমরা প্যারা নিয়েছিলাম, প্যারার দাম এখানে 5 টাকা। विश्वेश्वराय शिव विश्वेश्वराय हर हर भोले नमः शिवाय। विश्वेश्वराय शिव विश्वेश्वराय हर हर भोले नमः शिवाय। कोटेश्वराय शिव कोटेश्वराय हर हर भोले। খুব সকালে আসার জন্য কিন্তু এখানে খুব একটা ভিড় ছিল না, তাও কিন্তু খুব ফাঁকা ছিল না, কিন্তু এখানে আমরা মোটামুটি ফাঁকাতেই বাবার মাথায় জল ঢালতে পেরেছি এবং পুজো করতে পেরেছি। পুজোর সময় কোনো ভিডিও করা হয়নি কারণ আমাদের সাথে কোনো প্রফেশনাল ফটোগ্রাফার যায়নি, আমরা পুজো করতে ব্যস্ত ছিলাম। পুজো করে এবার আমরা যাচ্ছি বাইরের দিকে। এই জায়গাতে অনেক ছোট ছোট মন্দির আছে এবং ছবি আছে যেখানে তোমরা আলাদা করে পুজো করতে পারো। পুজো দেওয়ার পর এখানে আরতিও করতে পারো এবং এখানে মন্দির কর্তৃপক্ষ থেকে হোম আয়োজন করা হয় এবং হোমের জন্য একটি আলাদা জায়গাও আছে। তো কারো যদি কোনো পার্সোনাল হোমের প্রয়োজন হয় তারাও এখানে অবশ্যই যোগাযোগ করতে পারো। এই মন্দিরের ঠিক উল্টো দিকে রেল লাইন ক্রস করে একটি বৈষ্ণব মাতার মন্দির আছে এবং আমরা এখন যাব সেই মন্দিরের দিকে। এখানেও রয়েছে ভোলে মহেশ্বরের একটি শিবলিঙ্গ, তার সাথে হনুমানজি রয়েছে এবং রয়েছে আমাদের দক্ষিণাকালী এবং মা শেরাওয়ালি।
नमः शिवाय ओम नमः शिवाय हर हर भोले পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমরা একটু ঘুরুঘুরু করবো। এবার আমরা যাব নর্থ কলকাতার ইমোশন গঙ্গাঘাটের দিকে। হ্যাঁ, আমি প্রচুর শুনেছি নর্থ কলকাতায় প্রেম করা হোক বা আড্ডা মারা বা ব্রেকআপ করা হোক বা একা সময় কাটানো, সবটাই এই গঙ্গার ঘাটে। যাই হোক, আমরা যারা দক্ষিণ কলকাতায় থাকি এই গঙ্গা ঘাট আমরা সেভাবে পেয়ে উঠিনি, তো নর্থে এসছি আর গঙ্গা ঘাটের মজা নেব না, হতে পারে, তাই চলে এসছি গঙ্গা ঘাটের। মা গঙ্গার জল তো মাথায় আমরা ছিটিয়ে নিয়েছি এবং তার সাথে সাথে এই গঙ্গার পাশে দাঁড়িয়ে একটু মন এবং চোখ দুটোই জুড়িয়ে নিলাম। আচ্ছা, আমাদের দেশের জাতীয় সঙ্গীত কে লিখেছে বলো তো? সরি, আউট অফ দ্য টপিক কোয়েশ্চেন, না একদমই না। এই নিমতলা শ্মশানের পাশেই রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি। যারা যারা দেখোনি অবশ্যই কিন্তু এলে দেখে যেও। সকাল 9টা থেকে এই সমাধি স্থান ওপেন থাকে। এবার নর্থ কলকাতার অলিগলি দিয়ে আমরা ছুটে চলেছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। আমরা সাউথের লোক, আসছি নর্থে। আচ্ছা, তোমাদের কাছে নর্থ মানে কি? আমার কাছে তো বনেদিয়ানা, এবং সত্যি যদি কলকাতাকে ফিল করতে হয় এই মডার্নাইজ সাউথ কলকাতায়, সেটা কিন্তু পসিবল না। তার জন্য কিন্তু অবশ্যই নর্থ কলকাতা ভালো লাগতে হবে। আমি সাউথ কলকাতায় জন্মেছি, আমার বাবা মা সবাই সাউথ কলকাতায় জন্মেছে, বড় হয়েছে, কিন্তু কেন জানি না নর্থ কলকাতার সাথে একটা আলাদাই টান আমি অনুভব করি। আমার কিন্তু বেশ ভালোই লাগে নর্থ কলকাতার এই কনজাস্টেড রাস্তা বা পুরোনো দিনের বাড়ি। তো কার কার নর্থ কলকাতা সম্পর্কে কিরকম ফিলিংস অবশ্যই জানাও, এবং কে সাউথ ও কে নর্থ কলকাতা থেকে সেটা অবশ্যই জানিও। এই হচ্ছে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির গলি, এটাও কারা কারা ভিজিট করেছো জানো, আমরা অবশ্যই এটা নিয়েও একদিন ভিডিও করব। টুক করে উঁকি মারা শহীদ মিনারের পাশ থেকে মেট্রো সিনেমার পাশ থেকে আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন বাবুঘাট, সরি প্রিন্সেপ ঘাটের দিকে। চলে এসেছি আমরা প্রিন্সেপ ঘাট। মানে বাঙালির কিন্তু একটা বিশাল ইমোশন এই প্রিন্সেপ ঘাট, তাই তো? সাউথ হোক বা নর্থ, বাংলার বাঙালি হোক বা বাইরের টুরিস্ট, এই প্রিন্সেপ ঘাটে আসেনি, এখানে এসে বড়া পাও পাপড়ি চাট খায়নি বা ছবি তোলেনি, এটা কিন্তু খুব কমই। এটা কিন্তু আমাদের একটি বিশাল ফেমাস টুরিস্ট স্পট। যারা কলকাতা ভ্রমণে আসে তারা কিন্তু অবশ্যই এই জায়গাটা ঘোরে। তো আজকে আমরা এখানে এসেছি, যদিও এটার জন্য আমাদের আলাদা করে কলকাতায় ঘুরতে আসতে হয় না, আমরা মোটামুটি হয়তো মাসে একবার করে চলেই আসি। আমি তো আসি কারণ আমার গঙ্গার পার খুব পছন্দ, কিন্তু দুর্ভাগ্যবশত আমি কখনো এখান থেকে নৌকা চড়িনি। এবার প্রিন্সেপ ঘাটকেও বাই বাই করে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম ফেরার দিকে, সরি বাড়ি ফেরার দিকে। কলকাতা কিন্তু আমাদের কাছে একটা ইমোশন। হ্যাঁ, সিটি অফ জয়। কলকাতা এমন একটি শহর যেখানে কিন্তু সাউথ সিটি মলেও লোক মার্কেটিং করে, লেক মলেও লোক মার্কেটিং করে, আবার কিন্তু গড়িয়াহাটের ফুটেও মার্কেটিং করে। কলকাতা এমন একটা শহর যেখানে কিন্তু তোমরা আধুনিকত্ব এবং বনেদিয়ানার একটা সুন্দর ব্যালেন্স দেখবে, যেখানে নিম্ন মধ্যবিত্ত বা একদম হাইফাই ক্লাস সব মানুষকে একসাথে বসবাস করতে দেখবে। এখানে না আছে জাতের ভেদাভেদ, না আছে ধর্মের ভেদাভেদ। এখানে আমরা সবাই খুব ভালোবাসার সাথে জয়ফুলি থাকি, আর এটাই বোধহয় সাকসেস আমাদের কলকাতার বিভিন্ন স্পটের ছোট্ট ছোট্ট ভিডিও দেখিয়ে আমরা আজকে এই ভিডিও শেষ করব। আমাদের যাতায়াতের পথে যে স্পটগুলো এলো এবং আমাদের সবুজে ঘেরা বনানীর একটি ছোট্ট জিনিস, কলকাতাকে সুন্দর করে রাখতে সবার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আমাদের বেঙ্গল ডায়েরির তরফ থেকে, যেখানেই পারো গাছ লাগাও, আমাদের ক্লাইমেটকে রক্ষা করো এবং আমাদের কলকাতাকে স্বচ্ছ এবং সুন্দর গড়ে তোলো। আমাদের শহর আলটিমেটলি দেখাশোনা আমাদেরই দায়িত্ব।
তাই কলকাতাকে সুন্দর বানানোও কিন্তু আমাদের দায়িত্ব। দিনের শেষে এটা আমাদের শহর, আমাদের ভালোবাসার কলকাতা, আমাদের সিটি অফ জয়। আমরা এখানে সবাই একে অপরের সাথে ভালোবেসে একে অপরের সাথে জয়ফুলি থাকবো, কারণ আমরা কলকাতাবাসী।